أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه মাসনুন দোয়া সিরিজের আজকের পর্বে আমরা শিখব দুআউল ইস্তিফতাহ। বাংলাদেশে আমরা অনেকে এটাকে সানা নামে চিনি। সানা হচ্ছে সেটা যেটা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার পরে আমরা এই দোয়াটা পড়ি, তারপরে আমরা সূরা ফাতিহা দিয়ে কিরাত শুরু করি। তো আমরা নর্মালি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এই একটা সানাই অনেকে পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো দোয়া পড়তেন এই দুআউল ইস্তিফতাহর জায়গায়। তো সেরকমই একটা অসাধারণ দোয়া আজকে আমরা ইনশাআল্লাহ দেখব। সহিহ বুখারীর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা এবং কিরাতের মধ্যে কিছুক্ষণ চুপ থাকতেন। তার মানে আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা শুরু করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, তাকবীর এবং কিরাআতের মধ্যে চুপ থাকার সময় আপনি কি পাঠ করে থাকেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। আজকে আমরা এই দোয়াটাই অর্থসহ দেখব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিন খতায়ায়া কামা ইউনাক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিলনি মিন খতায়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারদ। সুবহানাল্লাহ। আমরা যদি দোয়াটার অর্থ দেখি, আল্লাহুম্মা, হে আল্লাহ, বাঈদ, বাঈদ মানে আপনি দূরত্ব সৃষ্টি করে দিন, বাইনি আমার মাঝে, ওয়া বাইনা খতয়ায়া, খতয়া মানে হচ্ছে পাপ, আমার গুনাহ। তো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতয়ায়া, হে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপসমূহের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন। তার মানে হচ্ছে আমার পাপসমূহকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে নিন। কামা যেমনভাবে, বায়াত্তা আপনি দূরত্ব সৃষ্টি করেছেন, বাইনা মাঝে, আল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিক হচ্ছে পূর্ব এবং মাগরিব হচ্ছে পশ্চিম। তার মানে কামা বায়াত্তা বাইনা আল মাশরিকি ওয়াল মাগরিব, যেমনভাবে আপনি দূরত্ব রেখেছেন পূর্ব এবং পশ্চিম দিগন্তের মাঝে। হে আল্লাহ, আপনি আমার এবং পাপসমূহের মধ্যে তেমনভাবে দূরত্ব সৃষ্টি করুন যেমনভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্তের মাঝে। আমরা জানি পূর্ব এবং পশ্চিম কখনো মিলিত হবে না। ঠিক তেমনি আমরা এই দোয়াটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, আমার গুনাহ এবং আমি যেন কখনো মিলিত না হই। অর্থাৎ যে গুনাহসমূহ আমি করে ফেলেছি সেটার কোনো ইফেক্ট কিয়ামতের দিনও আমি যেন না দেখি। কিয়ামতের দিন সেই গুনাহগুলো যেন আমার সাথে, সেই গুনাহগুলোকে আমার যেন ফেস করতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন। এবং যে গুনাহগুলো আমি করিনি, যে গুনাহগুলো মানে এখনো করা হয়নি আমাকে দিয়ে, সেই গুনাহগুলো যেন আমাকে আমার কাছ থেকে পূর্ব পশ্চিমের দূরত্বের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই গুনাহগুলোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখেন, সেই গুনাহগুলো যেন আমি না করে ফেলি। তারপরে আরও বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, নাক্কিনি মানে আমাকে পরিষ্কার, আমাকে পরিচ্ছন্ন করে দিন, মিন খতয়ায়া আমার পাপসমূহ থেকে, আমার গুনাহসমূহ থেকে আপনি আমাকে পরিচ্ছন্ন করুন, আপনি আমাকে ক্লিন করুন। কামা যেমন, ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, ইউনাক্কা মানে যেমন পরিষ্কার করা হয়, পরিষ্কার করেন। আর সাওব, সাওব মানে কাপড়। আল আবিয়াদ, আবিয়াদ মানে হচ্ছে সাদা, যেমন সাদা কাপড়কে পরিষ্কার করা হয়, মিনাত দানাস, দানাস মানে হচ্ছে ময়লা। হে আল্লাহ, আপনি আমাকে আমার গুনাহসমূহ থেকে পরিচ্ছন্ন করুন যেমনভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। সাদা কাপড় কেন উল্লেখ করা হলো? কারণ সাদা কাপড়ের মধ্যে এক ফোঁটা দাগও যদি লাগে সেই দাগটাও কিন্তু চোখে পড়ে। সে কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, সাদা কাপড় থেকে যেমন ময়লা পরিষ্কার করা হয়, ঠিক তেমনি আমার কাছ থেকে আমার পাপসমূহকে আপনি সেইভাবে পরিষ্কার করে দিন, কোনো পাপের চিহ্ন যেন আমার মধ্যে না থাকে। সর্বশেষে আমরা বলছি, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা গসিলনি
আমাকে ধুয়ে দিন, আমাকে গোসল করিয়ে দিন, মিন খতয়ায়া, আমার পাপসমূহ থেকে, বিসালজি, সালজ মানে হচ্ছে বরফ, বরফ দ্বারা, ওয়াল মাই, এবং পানি দ্বারা, ওয়াল বারদ, এবং শিলা দ্বারা। আল্লাহুম্মা গসিলনি মিন খতয়ায়া বিসালজি ওয়াল মাই ওয়াল বারদ। হে আল্লাহ, আপনি আমার পাপসমূহ থেকে আমাকে ধুয়ে দিন বরফ দ্বারা, পানি দ্বারা, এবং শিলাখণ্ড দ্বারা। স্কলারগণ বলেছেন, কেন শুধুমাত্র আমরা জানি যে পানি দিয়ে ধুলেই তো পরিষ্কার হয়ে যায়, তাহলে এখানে কেন আবার এক্সট্রা করে বরফ দ্বারা, শিলাখণ্ড দ্বারা ধুতে বলার কথা হচ্ছে? কারণ একজন মুমিন যখন কোনো পাপ করে, সেই পাপটা তার মনে একটা অন্তর্জ্বালা সৃষ্টি করে, যে আমি কেন এইভাবে এই পাপটা করে ফেললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি কিভাবে ক্ষমা পাবো। এই যে তার অন্তরের জ্বালা, এই যে তার অন্তরে একটা মানে দগ্ধ, এই জিনিসটাকে, যাতে মুমিনের অন্তর যাতে শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করছি যে আমার পাপসমূহ থেকে আমাকে, প্রথমে চাইলাম আমরা যে আমার পাপসমূহ থেকে আমাকে অনেক দূরে সরিয়ে নিন। তারপর আমরা বললাম যে আমার পাপসমূহ থেকে পরিষ্কার করে নিন, সাদা কাপড় থেকে যেমন ময়লা পরিষ্কার করা হয়। এবং তারপর আমরা বলছি যে আমার পাপসমূহ থেকে আমাকে বরফ এবং ঠান্ডা পানি দ্বারা আপনি আমাকে ধুয়ে দিন। সুবহানাল্লাহ। আমরা যদি সম্পূর্ণ দোয়াটার অর্থ একবারে দেখি, হে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপের মাঝে এমন দূরত্ব করে দিন যেমন পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব রেখেছেন। হে আল্লাহ, আমাকে পাপ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, আমার পাপসমূহ বরফ, পানি এবং শিলা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন। এই দোয়াটা যেন আমরা সবাই শিখি, এবং নামাজে আমরা যেন অল্টারনেট করে এই দোয়াউল ইস্তিফতাহগুলো পড়তে পারি। কখনো আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওটা পড়বো, আবার পরের কোনো রাকাতে আমরা যেন এই দোয়াউল ইস্তিফতাহটা পড়তে পারি। এটা কিন্তু সহিহ বুখারী, সহিহ মুসলিম দুই জায়গায় হাদিসে এসেছে। এবং আমরা যদি অল্টারনেট করে দোয়াগুলো পড়ি, তাহলে যেটা হবে, আমাদের নামাজ একঘেয়ে হবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অধিক সুন্নাহর উপরে আমরা আমল করতে পারবো, এবং এই সুন্নাহগুলো আমরা এভাবে প্রিজার্ভ করতে পারবো। কারণ আমরা যদি সবাই সবসময় শুধু সুবহানাকা আল্লাহুম্মা এই দোয়াটাই পড়ি, এবং আমরা যদি শুধুমাত্র এই দোয়াটাই আমাদের সন্তানদেরকে শিক্ষা দিই, একসময় হয়তো এই দোয়াটা আর আমরা কেউই পড়বো না, এই সুন্নাহটা হয়তো হারিয়ে যাবে। সো আমাদের সলাৎকে জীবিত রাখার জন্য, আমাদের সলাতে আমাদের খুশু বৃদ্ধি করার জন্য আমরা অল্টারনেট করে এই সহিহ হাদিস থেকে প্রমাণিত দোয়াগুলো পড়বো ইনশাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।